ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে একটা টুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাতে শুরু করলেন। আপনারা যারা মূর্তি বানানো দেখেছেন, আপনারা খেয়াল করে দেখবেন, আগে কাবারে দিয়া বাঁশ দিয়া কঞ্চি দিয়া একটা স্ট্রাকচার তৈরি করে, এরপরে খের পেঁচায়া দেয়, তারপরে কাদা লাগায়া দেয়, তারপরে পালিশ করে, এরপরে মালিশ করে, তারপরে একটু রং টং মাখায়া দিয়া কাপড় চোপড় পরায়া সামনে কিছু দুধ কলা দিয়া সুন্দর করে ঘুমটিটা বাজায় আর একটা সত্য কথা বলে, নম নম নম। চার আঙ্গুলের ইশারা দিয়া কয়, যা কিছু নিয়ে আসতেছ সবগুলো আমি নম। উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয়, তোর ভগবান আর তোদেরকে এইটা দেমো। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে ওদের তকদিরে কাঁচকলাই জুটেছে, আর দুধ কলা যা নিয়ে গেছে সব ঠাকুর বসে বসে খাইছে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরা ওই পদ্ধতি অবলম্বন করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণ যারা পূজা করে পর্দা পুশিদা মানে না, হালাল হারাম জানে না, নামাজ কালাম পড়ে না। আজকে বাংলার জমিনে এমন ভণ্ড ভণ্ড প্রতারক ইসলাম বিদ্বেষী পীর নামের পীরের কলঙ্ক। এরা দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল হারামের সাথে কোনো সম্পর্ক নাই, গাঁজা খায়, কবরে সেজদা করে, পুরুষ মহিলা একসাথে জিকির করে, জেনা ব্যভিচার করে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে আল্লাহর ওলি যারা ছিল তাদেরকে জেলে ভরে অত্যাচার করা হয়েছে, আর ভণ্ড যারা ছিল তাদের মাজারের কোনো ঘাটতি হয়? ভণ্ডরা বামপন্থীদের সাপোর্ট দিয়েছে, ওদের মাজারের টাইলস সুন্দর হয়েছে, ওদের মাজারের মধ্যে আমার ভাইয়েরা বিল্ডিং হয়েছে, কিন্তু আল্লাহর ওলিরা হক কথা বলার কারণে তাদের উপরে টর্চার চলেছে। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, ছোট্ট ইব্রাহিম বাবার গলাটা জড়িয়ে ধরলেন, আব্বা বলে ডাক দে, বলেন আব্বু গো, এই যে কেবল তুমি খেরের একটা বন্দা বানাইলা, কাপড় চোপড় পরাইয়া নম নম শুরু করলা, এই খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবাই কয়, এটা ভগবান হয়। ভগবান মানে কি? বলে ভগবান মানে প্রভু। বলে প্রভু মানে আবার কি? প্রভু মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে দেবতা। দেবতা মানে কি? এইবার বলছে দেবতা মানে স্রষ্টা। হযরত ইব্রাহিম বলেন, আব্বা স্রষ্টা আবার কি? স্রষ্টা মানে হলো সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম মুস্কি একটা হাসি দিয়া বলে, আব্বা এটা আবার কেমন কথা? আমার চোখের সামনে এই খেরের বন্দারে তুমি বানাইলা, তুমি ওর স্রষ্টা, সে কি করে হয় তোমার স্রষ্টা? যাকে তুমি সৃষ্টি করেছো সে তো তোমার স্রষ্টা হতে পারে না। বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা মারছে ঝাড়ি। হযরত ইব্রাহিম কান্না করতে করতে চলে গেছেন বাড়ি। মা ঘর থেকে বের হয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে ডাকদা বলে, ইব্রাহিম কান্না করো কেন? হযরত ইব্রাহিম বলেন, আম্মা বাবা একটা খেরের বন্দা বানায়া ওইটাকে বলতেছে সেইটা নাকি আপনার আমার স্রষ্টা, কিন্তু তুমি আমার মা, দয়া করে আমারে বলো না এত সুন্দর করে তোমাকে আমাকে বানিয়েছেন কে? মায়ে বলছে, বেটা এগুলো বলতে হয় না। ইব্রাহিম বলেন, আব্বা ও আমার মা, এত সুন্দর করে আমাকে যিনি বানাইলেন, কেন আমি তাকে জানবো না? কেন তারে আমি চিনবো না? তুমি আর আমি, বাহিরের তো আর কেউ নাই, তুমি দয়া করে আমাকে সত্যটুকু বলো না। মা বলেন, আমি তোরে সৃষ্টি করেছি কারণ আমি তোরে পেটে রেখেছিলাম, কষ্ট করে ডেলিভারি করেছিলাম, দুধ পান করিয়েছিলাম, এখনো পর্যন্ত লালন পালন করি। আমার আজকে প্রায় 25-26 দিন হলো একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। কান্না করে যখন দেখবেন, আমরা বাবারা চুপাইতে পারি না, কিন্তু মার কোলে যাওয়া মাত্র মার শরীরের মধ্যে এক্সট্রা একটা পারফিউম দেওয়া আছে, যেটা সন্তানই কেবল অনুভব করতে পারে, অন্য দুনিয়ার কেউ অনুভব করতে পারে না। মার কোলে যাওয়া মাত্রই সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, আমি তোর রব, আমি তোরে লালন পালন করি। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে। মায়ে বলেন, আমার রব হলো তোর বাবা আজর কুমার, বড় কষ্ট করে কামায় রোজগার করে তিনি আমারে লালন পালন করেন। ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে তো বাবারও একজন রব আছে। মায়ে বলে, বাবা এগুলো বলতে হয় না,
ইব্রাহিম বলেন, আম্মা দয়া করে সত্যটুকু আমাকে একটু জানতে দাও না। আমার রব তুমি, তোমার রব বাবার বাবার রব তাহলে কে? হযরত ইব্রাহিম, এই সেই ইব্রাহিম যার সম্বন্ধে একটা সুন্দর সঙ্গীত রয়েছে, নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা বলেন, আমি তোর রব, আর আমার রব তোর বাবা, আর তোর বাবা রব এদেশের বাদশা নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং বেতন দেয়, তিনি তোমার বাবারে লালন পালন করে। হযরত ইব্রাহিম বলেন, মা আর একটা ধাপ সামনে তুমি একটু আমাকে আগায়া দাও না। আমার রব তুমি, তোমার রব বাবা, বাবার রব যদি এদেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদেরও একজন রব আর প্রভু আছে না নাই? মা মুখখান চেপে ধরেছে, আর সামনে আগাইতে দেয় না। বেড়ার কর্নার থেকে, দেওয়ালের পার্শ্ব থেকে আজর কুমার ইব্রাহিমের বাবার সব কথাগুলো শুনে ফেলে দিয়েছে। সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে, ঘুমের থেকে ডাকতে শুরু করে দিয়েছে। নমরুদ বলে, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলে, লিমা জিতা হা হুনা ফিস সুবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করো কেন রে আজর? আজর বলে, ও বস, তুমি তো নাক ডেকে ঘুমাও, আর তোমার দুশ্মন হলো আমার ঘরে। এই বাংলার জমিনে এরকম অনেক আজর আমরা দেখেছি, ইমামের পিছনে নামাজ পড়তো আর হুজুরের ভুল বের করে করে হুজুরের পিছনে মামলা লাগায়া দিত। নামাজও পড়তো, মামলাও ঠুকতো। বাবার সাথে মায়ের বিয়া পড়ায় নিত, আবার মামলাও করতো। মরার পর গোসল করায় নিত, আবার মামলাও করত। যারা আলেমদের বিরুদ্ধে মামলা করেছে তারা মনে হয় মরে না। কি গো ভাই? মরলে মনে হয় তাদের জানাজা হয় না? জানাজাও হয়। জানাজার কাতারে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তখন দোয়া মনে আসে না। তখন মনে হয় এই শয়তান আমারে 3টা মামলা দিয়েছিল, বাড়িতে ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, আমাকে 14 বছর ধরে এলাকায় থাকতে দেয় নাই। সুতরাং জানাজার নামাজ পড়লে এদের আযাব কমবে না, বরং আযাব আরো বাড়বে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আলেমদের বিপক্ষে যাওয়া যাবে না। প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে যাওয়া হলো। সময় লম্বা হয়ে যাবে, মূল কথাগুলো বলতেছি, যেগুলো জানেন সেগুলো বাদ দিয়ে খালি অজানা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনে ফেলানোর জন্য পদ্ধতি অবলম্বন করতে শুরু করলো। বড় একটা গাছের মধ্যে বড় একটা গাছ বেঁধে দিল, এক মাথার মধ্যে ইব্রাহিম, আর এক মাথার মধ্যে রশি লাগা দিয়া 70,000 যুবক ধরে টানতে শুরু করে দিল। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার প্রভুর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তারে ঠেসে ধরে আছে, একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। বিশাল টেনশনে পড়ে গেল নমরুদ। মিস্টার ইবলিস, আজাদিল শয়তান, মুহূর্তের মধ্যে সুরত চেঞ্জ করে মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি জুব্বা লাগায়া দিয়া সামনে হাজির হয়ে গেল। বলে, নমরুদ কোনো টেনশন করো না, আমি তো তোমার উপকারের জন্য আছি। এই বাংলার জমিনে যখন আলেমদেরকে ফাঁসি দিয়েছে, ওই নমরুদের পক্ষ অবলম্বনকারী মুখোশধারী কিছু আলেম আবার দেখবেন মিষ্টি খেয়ে আনন্দ করেছে। একটা খের সরাইয়া দেওয়ার মধ্যেই নিজের সফলতা মনে করে, নিজের মুখের খাবারটা অন্য ভাইয়ের সাথে ভেঙে খাওয়াতে, শেয়ার করার মধ্যে আত্মতৃপ্তি অনুভব করে। সেই ভাইদের হাতে 4টা তাজা প্রাণ ঝরে গেল। চতুর্দিকে এতটা পরিমাণ অন্যায় অনাচার বেড়ে গিয়েছে, যেটা ভাষায় বলার কোনো অবকাশ নেই। তে এই ঘুণে ধরার সমাজকে কেমনে ভালো করা যায়? একটা কথা আছে বাংলায় প্রবাদ, সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায়? তো মলম একটা জায়গায় যদি আমরা দিতে পারি, আমাদের নামাজটা যদি সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক হয়ে যাবে, তার ইহকাল এবং পরকাল ঠিক হয়ে যাবে। যার মাথা আছে তার ব্যথা আছে, যার মাথা নেই তার কিন্তু ব্যথাও নেই। জীবনে যত পেরেশানি থাক, এশার নামাজ পড়ে এক্সট্রা করে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে
চোখের 2 ফোঁটা পানি যদি জমিনে ছেড়ে দিতে পারেন, আল্লাহর কুদরতি কদমে ছেড়ে দিতে পারেন, আপনার সমস্ত ব্যথাগুলো মুহূর্তে, সমস্ত টেনশনগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। পরিতৃপ্ত প্রশান্ত একটা মন নিয়ে সারা রাত ঘুম পাড়া যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে একজন মানুষ কোরআন তেলাওয়াত করে যখন ঘর থেকে বের হবে, তো আল্লাহ তাবারক তাআলা সারা দিন তার উপরে রহমত এবং বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, রিমোট চাপলে টিভির চ্যানেলগুলো যেমন অফ হয়ে যায়, অন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেম কায়দায় নামাজ যদি কারো ঠিক হয়ে যায়, তার দুনিয়া আখিরাতটা ঠিক হয়ে যায়। আজ থেকে 50 বছর আগে আমরা ডিজিটাল স্মার্ট আপডেট ছিলাম না, কিন্তু আমাদের ঘরে নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, মা বোনদের শরীরের মধ্যে ইসলামিক পোশাক ছিল, শরীর ঢাকা পোশাক ছিল। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রহমত আর বরকত বিরাজ করত, ঠিক কিনা? একদিন মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন সেন্ট পাওয়া যেত, ইলিশ মাছ খেলে 3 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়াতো। মূল কারণ তারা ইসলামের সাথে ছিল, আল্লাহ রহমত এবং বরকত তাদের উপরে ছিল। আমরা আপডেট, স্মার্ট আর ডিজিটাল হতে গিয়ে যতটা পরিমাণ ইসলাম থেকে সরে গিয়েছি, তত পেরেশানি এবং অশান্তি আমাদের উপরে চেপে বসেছে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা একবার নামাজের কথা বললেই ফরজ হয়ে যেত, 82 বার বলার কোনো দরকার ছিল না। রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলে প্রমাণ করেছেন আমার আল্লাহর কাছে নামাজের বড় দাম, নামাজের বড় ফজিলত, নামাজের বড় গুরুত্ব আর নামাজের বড় কদর। এই জন্য নামাজের ফজিলত, গুরুত্ব, কদরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা 82 বার নামাজের তাগিদ করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6500 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। নবী আলাইহিস সালাম যেই ঘরে জন্মগ্রহণ করেন, সেই ঘরে 2 জন মহিলা মানুষ ছিলেন। একজন নবীজির মা হযরতে আমিনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা সুফিয়া বর্ণনা করেন, হঠাৎ একটা আলোর ঝলকানি আসলো, যে আলোর ছাটা লেগে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ খুলে প্রথম যখন তাকিয়ে দেখি, আমি প্রথম নজরে দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ নামাজের সেজদার হালতে এই দুনিয়াতে আগমন করেছে। মানে নবীজি সেজদার হালতে দুনিয়াতে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাঁটুর উপরে, উরুর উপরে মাথা রেখে আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। বিদায়ের প্রাককালে নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে, আমি আমার কান পর্যন্ত শুনতে পাচ্ছি না। আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে যখন লাগিয়ে দিয়েছি, তখনও পর্যন্ত শুনতে পাচ্ছি, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি সয় সম্পদ রেখে যাই, কিন্তু নবীজি যাওয়ার সময় উম্মতের জন্য বলে গেলেন, উম্মত মুসিবতে পড়তে আমার কাছে আসতে, আমি দোয়া করতাম, আল্লাহ সলভ করে দিত। কিন্তু এখন আমি থাকবো না, আমি এখন চলে যাব, নামাজকে রেখে গেলাম। যত বড় মুসিবত আসুক, যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিবে। আরশে আজিমের মালিক ঘোষণা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সব ইবাদত গুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজটা বড় দামি, নামাজটা বড় ফজিলতপূর্ণ। এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়া এই পৃথিবীর সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়া 27 বছর ধরে মেরাজ করিয়েছেন। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার, কিন্তু মেরাজের সময় ছিল 27 বছর। মনে করেন আমতলি দিয়া অথবা আমবাগান অথবা আপনাদের মোহনপুরের উপর দিয়া বর্তমানের যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি যখন অতিক্রম করবে, সাধারণ পাবলিকের চলাফেরাগুলো বন্ধ হয়ে যাবে, রিক্সা ভ্যানগুলোকে রাস্তা থেকে নামায়া দিবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি আমাদের রোডের চলাফেরা বন্ধ হয়ে যায়,
আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজের উদ্দেশ্যে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে 27 বছরের জন্য অফ করে দিয়া ঘুরে ঘুরে তার বন্ধুকে সবকিছু দেখাইছে। নবীজি মেরাজে ঘুরছেন, সব দেখছেন। মাঝে মাঝে আদম আলাইহিস সালামের জিন্দেগির ডায়েরিখানা নিয়ে পৃষ্ঠাগুলো উল্টায় দেখে 1000 বছর লম্বা হায়াত। কখনো ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির ডায়েরিখানা, কখনো মুসা কালিমুল্লাহর জিন্দেগির ডায়েরিখানা, সব পেয়েছে। মনে বড় আফসোস, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি একটু বেশি হায়াত পেত, অনেক তারা নেকি করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু, অনেক কষ্ট করতে হবে না, অনেক হায়াতেরও দরকার হবে না। যেমন আমরা যদি সবাই মিলে 10 লাখ টাকা কালেকশন করি, 10 লাখ টাকা ডোনেশন করি, এখানে অনেক বড় বড় ডোনার আছে যারা একাই 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক কিনা? এই গ্রামের সমস্ত মানুষগুলো 10 লাখ টাকা কামাই করেছে। এই গ্রামের কোনো একজন সন্তান যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি যদি সিগনেচার দিয়ে দেয়, এক সিগনেচার দিয়ে মাঝে মাঝে 10 কোটি টাকাও বরাদ্দ হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম তখন বেড়ে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মত তো সাধারণ উম্মত নয়, তোমার উম্মতদের পরিচয় হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য তোমার উম্মত অল্প টাইম ইবাদত করবে, অল্প টাইমের ভিতরে 1000 বছরের সওয়াব আমি আল্লাহ দান করে দেব। এই যে ছোট্ট একটা কোরআন নাজিলের রাত, একটা রাত ইবাদত করলে 1000 মাস, 83 বছর 4 মাসের চাইতে আল্লাহ বেশি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বেশিটা কত? আনলিমিটেড বেশি। একজন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে পৌঁছার জন্য যত বেশি দরকার সব বেশি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কেমন নবীর উম্মত আপনি, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু আমল যদি ভালো করে যেতে পারি জান্নাতে যাব আমরা সবার। কথা বলতে হবে দরদের ভাইয়েরা, নইলে কিন্তু জবানে প্যারালাইসিস আর ডায়াবেটিস হবে। জবান খালি বিড়ি টানার জন্য নয়, সগলখুরির জন্য নয়, আল্লাহর জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য, ঠিক কিনা? দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার। পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই দুনিয়াতে সবচেয়ে আমরাই কম বাঁচবো, কিন্তু সওয়াব আমরা সবচেয়ে বেশি কামাই করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিলেন, নবী নিয়া রওনা করলেন। আল্লাহ প্রতিমধ্যে ঘুরায় 45কে কমায় নিলেন, মাত্র 5 ওয়াক্ত রেখে দিলেন, জানিয়ে দিলেন, বন্ধু আমার, উম্মতকে বলে দিও ওরা 5 আদায় করবে। অটোমেটিকলি শূন্য যোগ করে দিয়া আমি যা ঘোষণা করি তা আর ফিরিয়ে নেই না। আমি প্রতিদিনই 50-এর সওয়াব তোমার উম্মতের আমলনামায় দান করে দেব। যেই 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, এই 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিকতা দেখুন। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। আমাদের মোবাইল নাম্বার 11টা, আমার আল্লাহর স্পেশাল নাম্বার হলো 17টা। 24434, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি এই 17টা নাম্বার তার জীবনে ডায়াল ঠিক রাখতে পারে, ওই মানুষটার হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, ঘুম ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, জিহ্বার স্বাদ ভালো থাকবে, কবর ভালো থাকবে, মিজান ভালো থাকবে, হাসর ভালো থাকবে, ফুলসিরাত ভালো থাকবে, ঈমান ভালো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ অনেক বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 2 রাকাত। দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন আমার আল্লাহ, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু অল্প কিছুদিন আগে আমাদের সিলেবাসের ভিতরে বানর ঢুকতে শুরু করে দিয়েছিল।
কিছু বানর মার্কা লোক তারা বলতেছিল মানুষ নাকি বানর, মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল, ওই বানর আর ব্যাঙ নাকি পরবর্তীতে মানুষ হয়ে গেছে। যারা বানর তারা বান্দরামি কথাবার্তা বলবে, এই জন্য বানরকে শিক্ষা মন্ত্রে না ঢুকায়া বানরওয়ালা মানুষগুলো যেন বান্দরামি না করে, তার জন্য তাদের কোরআন কলিজায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারি, এই গাঁজাখুরি কথাগুলো আর তারা বই পুস্তকে লিখবে না, ঠিক কিনা? কয় কলকি যে গাঁজা খেয়ে এই কথাগুলো তারা লেখে। মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। আমার প্রিয় ভাইয়েরা, দিনাজপুর এলাকায় কোনো বানরে অথবা ব্যাঙ কি আপনাদের এলাকায় মানুষ হয়েছে নাকি? 2-4-500 বছরের ভিতরে একটাও হয় নাই। কি পরিমাণ তাদের আমাদের উপরে ষড়যন্ত্র এবং চক্রান্ত। গাছের গোড়া কেটে গেলে দিলে যেমন মাথায় পানি ঢেলে কোনো কাম থাকে না, একজন মানুষের কনসেপ্ট তার বিশ্বাসের ভিতরে যদি ঢুকে যায় যে আমি তো মানুষের বাচ্চা না, আমি তো বান্দরের বাচ্চা, আমি তো ব্যাঙের বাচ্চা, আর নামাজ রোজার কোনো দাম হবে না। এই জন্য আমাদের বিশ্বাসের মধ্যে তারা আঘাত করতে চেয়েছিল। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক এবং ওখান থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা সেট আপে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা চেয়ারে কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সেট আপ দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা হযরত আদমকে বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সব আছে, কিন্তু বউ নাই, বেগম নাই, বিবি নাই। জান্নাতের মতন একটা নিয়ামতে ভরপুর জায়গা, সেখানেও বিবি ছাড়া হযরত আদমের শান্তি লাগে না, ভালো লাগে না। আর আমার দেশে দেখবেন কিছু মানুষের বয়স 35 বছর হয়ে যায়, তারপরও বিয়ে করতে চায়। এরা যারা বিয়ে করতে চায় না, আমার মনে হয় তাদের ব্যাটারিতে কোনো চার্জ নাই। কোন কোন জায়গাতে আকাম কুকাম করে হয়তো চার্জগুলো ফিউজ হয়ে গিয়েছে। নইলে একজন মানুষ কি করে 35 বছর একাকী কাটিয়ে দিতে পারে? জান্নাত পাওয়ার পর বেগম ছিল না, শান্তি লাগতেছিল না। ঘুমন্ত অবস্থায় বাম দিকের মাকা হাড় দিয়ে, হযরত আদমের বাম দিকের মাকা হাড় দিয়ে বরাম্মা হাওয়াকে বানালেন। এই জন্য আপনি গুনে দেখেন, আপনার বুকের 2 সাইডের কাঠিগুলো গুনে দেখবেন, ডান দিকে যেই পরিমাণ কাঠি আছে, বাম দিকে কিন্তু কিছু কিছু কাঠি অর্ধেকটা পরিমাণ আছে। কাঠিগুলো, হাড়গুলো বাঁকা। এর জন্য মেয়েদেরকে যদি সোজা করতে হয় আঘাত দিয়ে না, চাপ দিয়ে না, এদেরকে হাওয়া দিয়ে, পাম দিয়ে, পুশিং দিয়ে, ভালোবাসা দিয়ে সোজা করবেন। কারণ চাপ যখন দিবেন বাঁকা হাড় ভেঙে যাবে, আর পাম যখন দিবেন তখন সোজা হয়ে যাবে। এই জন্য বরাম্মার নামই হচ্ছে হাওয়া। হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। বলে যত পাম দিবেন তত ফুলবে, খেলা তত জমবে। পরিবারে বিয়ে করার পর বউকে যত সম্মান করতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন, তাকে যত পাম দিতে পারবেন, দেখবেন আপনার পরিবারটা তত সুন্দর, পরিপাটি এবং গোছালো থাকবে। যে পাম দিতে পারে না, সে 1000 কোটিপতি হোক, দেখবেন তার বউ মাঝে মাঝে টিকে না, পাম দেওয়ার অভাবে টিকে না। ভাতের অভাবে বউ টিকে না তা নয়, প্রশংসার অভাবে বউ টিকে না। আজ আমাদের পারিবারিক কলহগুলোর পিছনে মূল কারণটা হলো স্বামী স্ত্রীকে সম্মান দেয় না, স্ত্রী স্বামীকেও সম্মান দেয় না। একে অপরকে সাপে আর বিজিতে যেমন আক্রমণ করে, আক্রমণাত্মক মনোভাব থাকার কারণে পারিবারিক বিচ্ছিন্ন সৃষ্টি হয়ে যাচ্ছে। অথচ ইসলামী দর্শন হলো বিবিকে প্রহার করা নয়, বিবিকে মহাব্বত করা, বিবিকে ভালোবাসা। বরাম্মা হযরত হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতের ভিতরে সুন্দর দিনকাল কাটতে শুরু করে দিল। শয়তানের কুদৃষ্টি পড়ল, বরাব্বা হযরত আদমকে ষড়যন্ত্র করে ধোঁকা দিতে শুরু করলো যে গন্ধব যদি খেতে পারো আর কোনোদিন তোমার এই দুনিয়ায় যাওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম বুঝে ফেলে দিয়েছে এটা শয়তান, আল্লাহ আমারে নিষেধ করছে আর তুমি ওইটারে খেতে বলতেছো, সুতরাং তোমার চক্রান্ত আমি বুঝে ফেলে দিয়েছি, ভেগে দাও মুরদুদ। শয়তান ভেগে গেলেন। এবার চিন্তা করলেন ছেলে মানুষকে দিয়া কাম হবে না, মেয়ে মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হবে। মেয়েদের মনটা বড় সরল, সোজা আর সাদা। হযরতে হাওয়ার সামনে গিয়া মিছায় মায়া কান্না শুরু করে দিয়েছে। দেখবেন মেয়েদের মন বড় নরম, চোখে পানি দেখলে মেয়েরা নিজেকে ধরে রাখতে পারে না। হযরতে হাওয়া বলেন, বাবা কান্না করেন কেন? জান্নাত তো বড় শান্তির জায়গা। শয়তান বলে, আমি তো আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের কারণে। অল্প কয়েকদিন পরে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে, আর দুনিয়াটা বড় কষ্টের জায়গা, ওখানে তোমাদের অনেক কষ্ট হবে, সেই জন্য আমি কান্না করছি। বরাম্মা হাওয়া বলে, না আমি দুনিয়ায় যাব না,
শয়তান বলে তাহলে গন্ধব ফল খেয়ে ফেলে দাও, কোনোদিন তোমারে দুনিয়ায় যাওয়া লাগবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পূর্ণ, তাদের জ্ঞানটা হলো হাঁটুর নিচে। আমার হাতে আপনারা ফ্লাক্স দেখতেছেন, এটা পানির ফ্লাক্স, স্টিলের ফ্লাক্স। এই ফ্লাক্স আরো একটা হয়, সেটা হলো প্লাস্টিকের ফ্লাক্স, কাঁচের ফ্লাক্স। কাঁচের ফ্লাক্স আপনি আপনার ছেলের হাতে দেবেন না, ছোট্ট বাচ্চার হাতে দেবেন না, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে ফেলে দিতে পারে। তেমনি মেয়েদের বুদ্ধি কম, এই জন্য তালাকের অধিকার আল্লাহ তাআলা মেয়েদের হাতে দেয় নাই। ইসলামের দর্শন হলো এরা যে কোনো মুহূর্তে সংসারকে নষ্ট করে দিতে পারে, এই জন্য তালাকের অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলা পুরুষের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পুরুষ যদি তার বিবিকে দেয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলাম সংসারকে বিচ্ছিন্ন করার জন্য ছেলেদেরকে দায়িত্ব দিয়েছে। কারণ মেয়েদের ধৈর্য খুব কম। 40 বছর সংসার করছেন, হঠাৎ একদিন পান আনতে ভুলে গিয়েছেন, সেটা কেন তোমার মনত থাকবে? তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কোনোদিন শান্তি পেলাম না, 40 বছর সব দিলেন, একদিন যদি পান ছেড়ে আসেন, কি গো ভাই কথা বলছেন না কেন? বেশিরভাগ শতকরা 10% ভালো থাকতে পারে, 90%-এর কারবারটা হলো এরকম, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ হলে কতদিন তোমার আগে এখান থেকে বিদায় নিয়ে চলে যেত। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মেয়েদের ধৈর্য কম, এই জন্য আল্লাহ তাআলা ধৈর্যওয়ালা পুরুষদের বানিয়েছে, আর তালাকের অধিকারটা তার হাতে দিয়েছে। হযরতে হাওয়াকে ধোঁকা দিয়ে ফেললো, গন্ধব ফল পেরে ফেলে দিলেন। বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে গাছের থেকে ফল পেরে আঠা ঝরিয়েছিল। এই জন্য মেয়েদের মাসের মধ্যে 3 দিন, 5 দিন অথবা 7 দিন, যেটাকে মেন্স বলে, হায়াস বলে, এটা কি দিনাজপুরের কোনো ছেলে মানুষের হয়? তার মানে আমরা ছেলেরা এই ফল পারি নাই, আকাম কুকাম করি নাই, আঠা ঝরাই নাই, শাস্তিটা আমাদের উপরে বর্তাই নাই, মায়েরা পারছে। এই জন্য হাওয়ার বংশধরের উপরে আজও পর্যন্ত এই শাস্তি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, গন্ধব খেয়ে ফেললেন, শরীরের পরিবর্তন দেখা গেল, জান্নাতি পোশাকগুলো শরীর থেকে খুলতে শুরু করলো, শরীরের মধ্যে ব্যথা অনুভব হতে শুরু করলো। শয়তান বললেন এখন দুনিয়া যেতে হবে, জান্নাত তো পবিত্র জায়গা, এখানে পায়খানা, টয়লেট, বাথরুম, তুমি হাজত ছাড়তে পারবা না। হযরতে হাওয়া বলেন আমি তো একা যেতে চাই না। শয়তান বলেন তোমার স্বামীকে যদি নিতে চাও, যে কোনো পদ্ধতিতে হোক তুমি তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়াও। আমরা দেখি মাঝে মাঝে সোজা মানুষগুলোকে, সাদা মানুষগুলোকে আমরা আদম বলে ডাকি। হযরতে আদমকে আদর করে মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিয়েছে, উনি ঢোক গিলার পর বুঝতে পেরেছে না জানি না দেখেই যে খেয়ে ফেলে দিলাম, মনে হয় আমি গন্ধব ফল খেয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে গলায় চিপে ধরেছে। খেয়াল করে দেখুন ভাইয়েরা আমার, মেয়ে মানুষের গলার মধ্যে উঁচা ওই হুলকুম নামক যেই হাড়, এটা শুধু ছেলেদেরই আছে, মেয়েদের গলার মধ্যে নাই। আমরা যদি বানরার ব্যাং থেকে হতাম তাহলে হুলকুম কোথার থেকে আসলো, আর মেয়েদের মেন্সি বা কোথার থেকে সৃষ্টি হলো? প্রাণপ্রিয় ভাইয়েরা, দুইজনকে দুই জায়গায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এই পৃথিবীতে আসার পর বরাব্বা হযরতে আদম আল্লাহ তাআলা শ্রীলঙ্কার জুদি পাহাড়ে পাঠালেন, আর বরাম্মা হযরতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে পাঠালেন। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, এই জন্য দাদির নাম দিয়েই ওই শহরের নামকরণ করা হয়েছে জেদ্দার শহর। এখনো পর্যন্ত আরব সাগরের কিনারে বরাম্মা হাওয়ার কবরস্থান রয়েছে, যেইটাকে মাকবারায়ে হাওয়া বলে। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র বড় হজ করিয়েছেন, শতাধিকবার উমরা করিয়েছেন। আমাদের সকলের হৃদয়ের সুপ্ত তামান্না, আল্লাহ আমাদের সকলকে যেন মক্কা মদিনা বরাম্মার কবর জিয়ারতের তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, দুইজন খুঁজতে খুঁজতে আরাফার ময়দানে চলে আসলেন। আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। ছোট্ট একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। জাবালে রহমতের মাথায় চড়ে আদম হাওয়াকে পেলেন, হাওয়া আদমকে পেলেন। একে অপরকে জিজ্ঞেস করলেন আনতা আদম, তুমি কি আদম? আদম বলেন আনতা হাওয়া, তুমি কি হাওয়া? দুইজন দুইজনের সাথে পরিচয় হয়ে গেল। একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিল। বরাব্বা আদম আর হাওয়ার চোখের পানির বদলতে আরাফার ময়দানে
ওই ছোট্ট পাহাড়টার নাম জাবালে রহমত, রহমতের পাহাড়ের নামকরণ করা হলো। কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের মিলন মেলা বানানো হলো। কিয়ামতের দিন হাসরের ময়দান ওই আরাফার ময়দানে সংগঠিত হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আদম আর হাওয়ার চোখের পানির বদলতে কিয়ামত পর্যন্ত 9 জিলহজ আল্লাহ তাআলা পবিত্র দিন বানিয়ে দিলেন। জানিয়ে দিলেন, আদম রে, শুধু তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া ক্ষান্ত হই নাই, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা 9 জিলহজ আরাফার দিনে এই আরাফার সীমানার ভিতরে যদি প্রবেশ করতে পারে, আমি আল্লাহ তাআলা তুমি আদম আর হাওয়ার মতন তোমার সন্তানদের জিন্দেগির গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আরাফা থেকে বের করে নিয়ে যাব না। এজন্য হজের মাসালার কিতাবে লেখা হয়েছে, কোন একটা পাখিও যদি 9 জিলহজ আরাফার দিনে আরাফার আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটারও হজ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন মক্কা মদিনায় কবুল করেন, আরাফার ময়দানে কবুল করেন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় চলে গেলেন, খোলা আকাশে নিচে রাত্রি যাপন করলেন। মিনাই তাবু আছে, মুজদালিফায় মিনাই তাবু আছে, আরাফায় তাবু আছে, কিন্তু মুজদালিফার ময়দানে তাবু নাই। তোমার বাবার মা এই ময়দানে খোলা আকাশে নিচে রাত্রি যাপন করেছে, তোমাদের জন্য এই বিধানটাকে আমি আল্লাহ তাআলা ওয়াজিব বানিয়ে দিলাম। হাজী সাহেবেরা, তোমরা এই খোলা আকাশে নিচে পাথরের উপরে রাত্রি যাপন করে ঘুম থেকে উঠে যখন চোখ দুখানা ডলবে, চোখ ডলার আগেই তোমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। মুজদালিফা পানি দিয়া বাইতুল্লাহ চলে গেলেন। 7 মর্তবা তোয়াব করছিলেন আর দোয়া পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রুকনে আমিন এই কন্যা থেকে যতবার হযরত আসওয়াদের দিকে যাচ্ছিলেন, ততবার যেন এই দোয়াখানা পড়ছিলেন। কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য আল্লাহ তাআলা দোয়াটা কোরআনুল কারীমে দান করে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আদমের সন্তানেরা শোনো, তোমার বাবা যেই দোয়া পড়েছে ওই জায়গাতে ওই দোয়াটা পড়ো। তোমার বাবাকে যেমনি মাফ করে দিয়েছি তোমাদেরকেও তেমনি মাফ করে দিব। 7 মর্তবা তোয়াব করে হযরত আসওয়াদ বরাবর দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছেন। বড় বড় নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে রোনাজারি শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরতি কলিজায় দোষ এসে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা হযরত আদমের তওবাকে কবুল করে নিয়েছে, ক্ষমার ঘোষণা দিয়েছে। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছিলেন, 2টা রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজ 2 রাকাত যদি সকাল 8টায় তিনি পড়তেন, ফজর সকাল 8টায় পড়া লাগতো। রাতের 3টায় পড়লে আমাদেরকে রাতের 3টাতেই পড়তে হতো। ফজরের টাইমে ফজরের সময় 2টা রাকাত 1 ওয়াক্ত নামাজ আদম আলাইহিস সালামের উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা দান করেছিলেন। নবী যখন মেরাজে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি দেখে আফসোস করছিলেন, আল্লাহ তাআলা আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিলেন। এই ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর যেই বান্দা আর বান্দি খুশু আর খুজুর সঙ্গে সুন্দর করে আদায় করবে, ফজরের 2টি রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিন বলেন, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো? বলে 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি মেরাজে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মুরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবী গো, এটা মুরগ নয়, আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে মুরগের আকৃতি দেয়া রাখছে। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মুরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মুরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমরা কানে গান শুনে শুনে কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি। মুরগে বলে রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুরগ যখন আজান দেয়, গাছের পশু পাখির ঘুম ভেঙে যায়, ছায়ের পালার কুকুরের ঘুমটা ভেঙে যায়। কুকুর তার জবান নিয়ে
আসমানের দিকে মুখ করে মালিকের কাছে কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে, মালিক গো, তুমি ঘুম থেকে আমারে জাগায় দিয়েছো, তুমি আমার নতুন করে বাঁচায় দিয়েছো। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান, কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আর আমরা ফেসবুক ইন্টারনেট চালায়া চালায়া ঘুমাই, আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের কৃতজ্ঞতা আদায় করে, আর এই আশরাফুল মাখলুকাতের ঘুম ভাঙার পর চোখ দুটো ডলবে, জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহ হিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু আমাদের জবান দিয়া দোয়া বের হয় না, আমাদের জবান দিয়া খালি আগরবাতিরই ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট আর ডিজিটাল ভাইদের পায়খানাতে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। টানাটানি বোঝেন তো? সুখ টান, আখেরি টান, কি টানাটা টানে গো! যে যত ভদ্র তার আগরবাতির দাম তত বেশি। এখন আবার দেখতেছি লম্বা চিকন চিকন আগরবাতি বের হইছে। কি অবস্থা! সকালবেলা নাস্তা নাই, পানি নাই, কিচ্ছু নাই, টয়লেটে বেশি টানতেছে, আর জোরে জোরে উপর দিকে ফু ছাড়তেছে, নিচে গু পড়তেছে, আবার চার দোকানে গিয়া গল্পও মারতেছে। নামাজ না পড়লে কি হলো? ঈমান ভালো আছে। নবীজি বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। আর বেকুবে বিড়ি টেনে টেনে কয় নামাজ না পড়লে বলে তার ঈমান ভালো আছে। এগুলোর নামাজের সাথে ফাজলামি করা হয়, মস্কারি হয়। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে খাঁটি নামাজি বনে যাওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, ধরুন একদিন নামাজ আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন কেউ আপনাকে বিছানায় আটকায় রাখতে পারবে? নামাজ এমন ধরা ধরবে, আপনাকে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। মেয়েরা দেখবেন 2-4টা ভাত টিপে পাতিলের ভাতগুলো যেমন নামায়া দেয়, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি কেউ সুন্দর নামাজের হিসাব দিতে পারে, ফেরেশতারা বুঝে ফেলবে যে এটা সব পারবে, এটা সব ঠিক আছে বলেই নামাজ সুন্দর হয়ে গিয়েছে, ঠিক হয়ে গিয়েছে। নামাজের হিসাব দিতে পারলেই তার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজকে সুন্দর করলে জীবন সুন্দর হয়ে যাবে। ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। আমরা এতদিন পর্যন্ত জানতেছিলাম জাতির পিতা কে জানো, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এতদিন জাতির পিতা বলল, সেদিন দেখলাম জাতির পিতার মাথায় চড়ে কে যেন হিসু করতেছিল। হায় 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 হায়, জোর করে সম্মান পাওয়া যায় না। মানুষের মাঝে ভালো কিছু করে যেতে হবে, যাতে মরে গেলেও মানুষ আমাদেরকে স্মরণ করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা করিয়েন না, আলেমদের বিপক্ষে লাগিয়েন না। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারাই আলেমদের রক্ত ঝরিয়েছে, পৃথিবীর মানচিত্রে খুঁজে খুঁজে দেখুন, তাদের চরম পতন ঘটেছে। 53 বছর ধরে সিরিয়ার মধ্যে কি নির্যাতনটা তারা না করছে। এরা তো 16 বছর পরে উল্টে গেল, ওরা 53 বছর ধরে রেখেছিল। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য আলেমদেরকে মহব্বত করবেন। কোনোদিন হুজুররা ক্ষমতায় গেল না, একদল গরু মার্কা মানুষ বলতো যে হুজুররা দেশ খাইলো। আরে ভাই, ক্ষমতা না গিয়ে হুজুররা যদি দেশ খাই, তাহলে কি তোমরা গু খাইলা নাকি? কি মন খারাপ করলেন নাকি আবার আপনারা? জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। কি অ্যালার্জি বাড়ে গো! গানও শুরু করছে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। কিরি তোর মশারু তাসারু মদারু গাঁজারু দেখে জ্বালে না? তোর জলে আলেম দেখলে বুঝতে হবে তোর ভিতরে অ্যালার্জি বিরাজ করছে, ঠিক কিনা? কবরে গেলে গুতান বসান দিয়ে সব অ্যালার্জির ধোলাই হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কিভাবে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খেলো। সোনার ছেলে বলে তাদেরকে, এই দুষ্টু ছেলে, এসব করতে হয় না বলে সব পার হয়ে গেল, আর কোরআনের পাখির নামে ধর্ষণের মামলা পড়লো, ঠিক কিনা? আল্লাহ এই জুলুমগুলো বরদাস্ত করে নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আখেরি মেসেজ হলো আপনাদের কাছে, আলেমদেরকে মহব্বত করবেন, তারা নবীদের উত্তরসূরি ওয়ারিস। যারা আলেমদেরকে মহব্বত করতে পারে না, তাদের ভবিষ্যৎ ভালো হয় না।
নবীজিকেও একজন অপমান করত, অপদস্থ করত। কোরআনে আয়াত নাজিল হয়েছে উতুল্লিম বাদা জালিকা জানিন, সে জারদ সন্তান। নবীর কাছ থেকে এই কথা শুনে মায়ের কাছে জিজ্ঞেস করছে, আম্মু আমাকে নবীজি বলেছে, মোহাম্মদ বলেছে আমি নাকি জারদ সন্তান। মায়ে বলছে নবী যা বলছে কথা সত্যই বলছে। তোমার বাপ নামরদ ছিল, উটের রাখাল, মতান্তরে সিরিয়ার তোর বাপের বন্ধুদের সঙ্গে আকাম কুকাম করে তোর জন্ম হয়েছে। আজও যারা আলেম দেখলেই ক্রিটিসাইজ করে, ভালো করে ওদের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখবেন, হয়তো বাপ বিদেশে ছিল তখন তার জন্ম হয়েছে, অথবা বিয়ের আগে জন্ম হয়েছে। যে আলেম তার বাবার সাথে মায়ের বিয়া পড়াইলো, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিল, এক্ষুনি যদি মারা যায় এই নাপাকটাকে পাক বানানোর কোনো বন্ধক নাই এই আলেম ছাড়া। কথা বলুন ঠিক কিনা? কবরে নামায় তখন দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এতদিন পর্যন্ত ইসলাম যা বলছে তার উল্টা চলেছে, এখন মরার পর ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বললে হবে? খালি কবরে গিয়া দেখেন গুতান বসানো অপেক্ষায় আছে, ঠিক কিনা? এখন পিটনের ভয়ে আওয়ামী লীগ যদি এসে কয় আমি বিএনপি হয়ে গেলাম, বিএনপির ভাইরা বলবে 16 বছর তোমার টাইম নাই, এদিকে এলাও নাই। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, মরার আগ পর্যন্ত হুজুরের পাছায় বাঁশ দিবেন, আর মরার পর হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে চলে যাবেন। কি গো, খুবই কষ্ট পেলেন তাই না? আল্লাহ আমাদেরকে আলেম ওলামাকে মহব্বত করা তৌফিক দান করুক, বলুন আমিন। সম্ভবত এটা 30 বন্দর থানা নাকি পার্বতীপুর? বাবা অনেক বড় থানা, মাশাআল্লাহ। 2টা আসামি ধরা পড়েছে, বুঝতে পেরেছেন? একটা আসামি হলো ভদ্র ভালো চোর, পুলিশের কাছে কইছে স্যার সরি, পুলিশ কবে যে পেটের দায়ে চুরি করছে রে চালান করে দে, কোর্টে যা হবে হবে। আর একটা চোর শুধু না, এই বড় বাটপারো। পুলিশরে কয় এই বেটা পুলিশ তুই কি আমারে চিনস? পুলিশ কয় কে আপনি? উনি বলছে আমি বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তার বড় ভাই। পুলিশের তো মাথা খারাপ, প্রধান উপদেষ্টার বড় ভাই মানে? ওনার কথা সত্য কিন্তু মতলব খারাপ। প্রধান উপদেষ্টার বয়স হলো 86 বছর আর ওনার বয়স হলো 88 বছর। আল মুসলিম ও আখিল মুসলিম না ভাই, মুসলমান তো মুসলমানের ভাই। সে সূত্রে যদি প্রধান উপদেষ্টার চাইতে বয়সে 2 বছর বড় হয়, তাহলে কি উনি প্রধান উপদেষ্টার বড় ভাই হয় না? কথা সত্য কিন্তু মতলব খারাপ। আর পুলিশ বলতে তো কথা, একবার মাথায় তাকায় আর একবার পাছায় তাকায়, একবার পায়ের দিকে তাকায়, মেজারমেন্ট করে দেখে যোগ বিয়োগ করে কোনো মিল। মাথায় তাকায় দেখে চুলগুলো জটলা পড়ে গেছে, গাঁজা টানতে টানতে মোজগুলো কয়রা ধরে গেছে, আর বিড়ির পাছায় ফোঙাইতে ফোঙাইতে ঠোঁটগুলো একবারে কুকুরের পেছনে সাইডের চাইতে বেশি কালো হয়ে গেছে। চোখের মধ্যে পিছন জ্বলে গিয়েছে, পাছার থেকে প্যান খুলে পড়তেছে, আর পা ফাটা ঠ্যাং ফাটা। আমার প্রিয় ভাইরা, পুলিশ দেখেই চিনে ফেলে দিয়েছে, বেটা যতই চাপাবাজি করো পুলিশের কাছে চাপাবাড়ি চলবে। পুলিশ কয় এত বড় নেতা আপনাকে এখানে ছেড়ে দেওয়া যায় না, চলেন থানায় গিয়ে আপ্যায়ন করে ছেড়ে দেব। সে পুলিশের গাড়িতে চড়তে চায় না, পাছায় কেবল 2টা লাথি মেরেছে, আস্তে করে পুলিশের গাড়িতে গিয়া বসছে। এবার থানায় গিয়া নামতে চায় না, আরো 2টা থাপ্পড় মারছে, এবার কেবল গাড়ির থেকে নামছে। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকতে দিয়া ভিতর থেকে খিল লাগায়া গামছা দিয়া চোখে একটা বাঁধন দিয়া হাত দুটুকু পিছনে নিয়া, 1.5 হাত একখান নাস্তা পানি পাওয়া যায় না ভাই, 1.5 হাত। কি গো ভাই একটু কথা বলুন না গো, পাওয়া যায় না? মাশাআল্লাহ, ওইটা দিয়ে কেবল একটু মেহমানদারি শুরু হয়েছে, ঠাস ঠুস ঠেঙের গিরায় কেবল একটু শুরু হয়েছে, ও বরবর করে সব আকাম কুকাম কইতে শুরু করে দিয়েছে। ও ময়না, বাংলাদেশের পুলিশ ঠেঙের গিরায় বসাম দিয়া সব তথ্য বের করতে পারে। আপনি আমি যে জমিনের আল ঠেলি, ফেরেশতারা এগুলো বের করা পারবে না। দেখেন বাটপারগুলো আর কথা কয় না, যে কয়টা আল ঠেলছে এরা আর কথা কয় না। কথা বলেন পারবে? হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করলেন আর ছেলের নামে জমি লিখে দিয়ে গেলেন, এই বাটপারি তো আল্লাহ বের করা পারবে না। কথা বলছেন না কেন? পারবে কিনা? নিজে মোটা কাপড় পরেছেন আর বউকে পাতলা কাপড় পরিয়েছেন, নিজেকে ঠান্ডা লাগছে কিন্তু বিবিকে ঠান্ডা লাগে নাই। 3.5 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায় গোটা দিনাজপুরের মানুষের চোখের মধ্যে ভেলকি লাগাইছেন, নিজের সুন্দরী বউকে আরো সুন্দর সাজায়া জানার গুনাহ কামাই করেছেন। ফেরেশতারা এই সমস্ত বাটপারি তথ্য বের করতে পারবে কিনা? যদি পেরে থাকে তাহলে হিসাব করে চলতে হবে। পরিবর্তন হতে হবে মরার আগে। আর আমাদের দেশে পরিবর্তন বানায় মরার আগে। পরিবর্তন হতে বলেছেন আল্লাহ মরার আগে, আর আমরা পরিবর্তন হই মরার
পরে পরে আমার বলতে একটু ভুল হয়ে যাচ্ছে, মানে মাথায় একটা প্যারা কাজ করতেছে যে আমার সফরটা আগামীকাল অনেক দূরে। আমি প্রায় 20-22 বছর ধরে বক্তৃতা করি, যাবৎ পর্যন্ত আমার ইচ্ছাকৃত কোনো একটা প্রোগ্রাম আমি মিস করিনি। আল্লাহ যেন নিরাপদে পৌঁছায় দেয়, আল্লাহ তাআলা আপনাদের দিলের খোরাকগুলো যেন মিটায় দেয়, বলুন আমিন। কষ্ট নিলেন প্রিয় ভাইয়েরা, হক কথাগুলো বুঝতে হবে। তাহলে আপনার বাংলাদেশের পুলিশ ঠেঙ্গের গিরায় বসান দিয়া যদি সব তথ্য বের করতে পারে, আপনার আমার সব তথ্য বের হয়ে যাবে। সুতরাং ভয় করতে হবে কাকে? পুলিশ সামনে দেখে, পিছনে দেখে না, আলোতে দেখে, অন্ধকারে দেখে না, জাগ্রত থাকলে দেখে, ঘুমিয়ে গেলে দেখে না। কিন্তু এমন একজন রবকে আমরা মালিক হিসাবে মেনে নিয়েছি, যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, দিনেও দেখেন, রাতেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন। মনের মধ্যে খারাপ যদি কোনো চিন্তা ধারণা থাকে, এই মনের খবরটুকু পর্যন্ত কে রাখেন? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, জীবন পরিবর্তনের জন্য আলোচনা করছিলাম, নামাজ পড়তে হবে। এটা অ্যান্টিবায়োটিক মানের একটা ইবাদত। জীবন পরিবর্তন হয়ে যাবে, সব অন্যায়গুলো কমে যাবে। আল্লাহ তাআলা ফজরে 2 রাকাত নামাজ দান করেছেন আদি পিতা আদমের জিন্দেগি থেকে, আর জোহরের 4 রাকাত নামাজ দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম মোটেও ভালো। কিন্তু জাতির পিতা ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন। জন্ম ভালো জায়গায় না হলেও কর্ম এত ভালো ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জাতির পিতা তারা বানিয়ে দিল। ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে একটা টুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাতে শুরু করলেন। আপনারা যারা মূর্তি বানানো দেখেছেন, আপনারা খেয়াল করে দেখবেন, আগে কাবারে দিয়া, বাঁশ দিয়া, কঞ্চি দিয়া একটা স্ট্রাকচার তৈরি করে, এরপরে খের পেঁচায়া দেয়, তারপরে কাদা লাগায়া দেয়, তারপরে পালিশ করে, এরপরে মালিশ করে, তারপরে একটু রং টং মাখায়া দিয়া, কাপড় চোপড় পরায়া, সামনে কিছু দুধ কলা দিয়া সুন্দর করে ঘুমটিটা বাজায়। আর একটা সত্য কথা বলে, নম নম নম। 4 আঙ্গুলের ইশারা দিয়া কয়, যা কিছু নিয়ে আসতেছে সবগুলো আমি নম। উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয়, তোর ভগবান আর তোদেরকে এইটা দেমো। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে, ওদের তকদিরে কাঁচকলাই জুটেছে, আর দুধ কলা যা নিয়ে গেছে সব ঠাকুর বসে বসে খাইছে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরা ওই পদ্ধতি অবলম্বন করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণ যারা পূজা করে, পর্দা পুশিদা মানে না, হালাল হারাম জানে না, নামাজ কালাম পড়ে না। আজকে বাংলার জমিনে এমন ভণ্ড ভণ্ড প্রতারক, ইসলাম বিদ্বেষী পীর নামের পীরের কলঙ্ক। এরা দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারামের সাথে কোনো সম্পর্ক নাই, গাঁজা খায়, কবরে সেজদা করে, পুরুষ মহিলা একসাথে জিকির করে, জেনা ব্যভিচার করে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে আল্লাহর ওলি যারা ছিল তাদেরকে জেলে ভরে অত্যাচার করা হয়েছে, আর ভণ্ড যারা ছিল তাদের মাজারের কোনো ঘাটতি হয়? ভণ্ডরা বামপন্থীদের সাপোর্ট দিয়েছে, ওদের মাজারের টাইলস সুন্দর হয়েছে, ওদের মাজারের মধ্যে আমার ভাইয়েরা বিল্ডিং হয়েছে। কিন্তু আল্লাহর ওলিরা হক কথা বলার কারণে তাদের উপরে টর্চার চলেছে। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, ছোট্ট ইব্রাহিম বাবার গলাটা জড়িয়ে ধরলেন, আব্বা বলে ডাক দিয়ে বলেন, আব্বু গো, এই যে কেবল তুমি খেরের একটা বন্দা বানাইলা, কাপড় চোপড় পরাইয়া নম নম শুরু করলা, এই খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবাই কয়, এটা ভগবান হয়। ভগবান মানে কি? বলে ভগবান মানে প্রভু। বলে প্রভু মানে আবার কি? প্রভু মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে দেবতা। দেবতা মানে কি? এইবার বলছে দেবতা মানে স্রষ্টা। হযরত ইব্রাহিম বলেন, আব্বা স্রষ্টা আবার কি? স্রষ্টা মানে হলো সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম মুস্কি একটা হাসি দিয়া বলে, আব্বা এটা আবার কেমন কথা? আমার চোখের সামনে এই খেরের বন্দারে তুমি বানাইলা,
তুমি ওর স্রষ্টা, সে কি করে হয় তোমার স্রষ্টা? যাকে তুমি সৃষ্টি করেছো সে তো তোমার স্রষ্টা হতে পারে না। বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা মারছে ঝাড়ি। হযরত ইব্রাহিম কান্না করতে করতে চলে গেছেন বাড়ি। মা ঘর থেকে বের হয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে ডাকদা বলে, ইব্রাহিম কান্না করো কেন? হযরত ইব্রাহিম বলেন, আম্মা, বাবা একটা খেরের বন্দা বানায়া ওইটাকে বলতেছে সেইটা নাকি আপনার আমার স্রষ্টা, কিন্তু তুমি আমার মা, দয়া করে আমারে বলো না এত সুন্দর করে তোমাকে আমাকে বানিয়েছেন কে? মায়ে বলছে, বেটা এগুলো বলতে হয় না। ইব্রাহিম বলেন, আব্বা, ও আমার মা, এত সুন্দর করে আমাকে যিনি বানাইলেন, কেন আমি তাকে জানবো না? কেন তারে আমি চিনবো না? তুমি আর আমি, বাহিরের তো আর কেউ নাই, তুমি দয়া করে আমাকে সত্যটুকু বলো না। মা বলেন, আমি তোরে সৃষ্টি করেছি কারণ আমি তোরে পেটে রেখেছিলাম, কষ্ট করে ডেলিভারি করেছিলাম, দুধ পান করিয়েছিলাম, এখনো পর্যন্ত লালন পালন করি। আমার আজকে প্রায় 25-26 দিন হলো একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। কান্না করে যখন দেখবেন, আমরা বাবারা চুপাইতে পারি না, কিন্তু মার কোলে যাওয়া মাত্র মার শরীরের মধ্যে এক্সট্রা একটা পারফিউম দেওয়া আছে, যেটা সন্তানই কেবল অনুভব করতে পারে, অন্য দুনিয়ার কেউ অনুভব করতে পারে না। মার কোলে যাওয়া মাত্রই সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।